শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন টানাতারে সৃষ্ট আর তরঙ্গের তরঙ্গ বেগ এবং কম্পাঙ্ক নির্ণয় করব। শুরুতে টি টানে রাখা সিডি তারকে এর দৈর্ঘ্যের সমকোণে টেনে ছেড়ে দিলে এর মধ্যে আর কম্পনের সৃষ্টি হয়। ফলে তারের এ এম বি অংশটি বৃত্তচাপের আকার ধারণ করে। ধরা যাক সৃষ্ট তরঙ্গটি বাম থেকে ডানে ভি বেগে প্রবাহিত হচ্ছে। এখন তরঙ্গ বেগ নির্ণয়ের জন্য তারে সৃষ্ট তরঙ্গ গতির সাথে বৃত্তাকার গতির বেগ ভি নির্ণয় করব এবং এই বৃত্তাকার গতির জন্য কেন্দ্রমুখী বল হিসাব করা যাক। তারের এ এম বি অংশের দৈর্ঘ্য যদি এস হয় এবং একক দৈর্ঘ্যের ভর যদি আমরা মিউ ধরি, তাহলে মোট ভর এম ইকুয়াল মিউ এস এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কেন্দ্রমুখী বল এম ভি স্কয়ার বাই আর, আর এম ইকুয়াল মিউ এস লিখে দিলে মিউ এস ভি স্কয়ার বাই আর। এই কেন্দ্রমুখী বল এ ও বি বিন্দুতে চাপের স্পর্শক বরাবর প্রযুক্ত টান টি থেকে পাওয়া যায়। স্পর্শক দ্বয়কে পিছনের দিকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে মিলিত হয়। পি বিন্দুতে এই টান দ্বয়ের লব্ধি বল ক্রিয়া করে। এখন ধরি এ এম বি বৃত্তচাপের কেন্দ্র ও, এও এবং বিও যোগ করি এবং ধরি এ ও পি বি ও পি ইকুয়াল থিটা। তাহলে পি বিন্দুতে টান বল দ্বয় লম্ব দুটি উপাংশে বিভাজিত হয়, যার টি কস থিটা টি কস থিটা পরস্পরের ক্রিয়াকে নাকচ করে দেয়। তাহলে কেন্দ্র অভিমুখে কার্যকর কেন্দ্রমুখী বল থাকে 2t sin থিটা। অতএব আমরা লিখতে পারি মিউ এস ভি স্কয়ার বাই আর ইকুয়াল, অর্থাৎ কেন্দ্রমুখী বলটা হলো আমরা পাবো 2t sin থিটা হতে। আমরা জানি থিটা যখন খুব ক্ষুদ্র হয় sin থিটা থিটার কাছাকাছি হয়। অতএব 2t sin থিটার পরিবর্তে আমরা থিটা লিখতে পারি। এখন আমরা জানি কোণ বা থিটা ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। এখানে যে বৃত্তচাপটি হলো সেটা হলো এ এম বি, যার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এস। তাহলে থিটা কোণের জন্য চাপ হলো এস বাই টু। অতএব 2t থিটার পরিবর্তে আমরা লিখব চাপ, চাপ মানে এস বাই টু, আর ব্যাসার্ধ হলো আর। এখন আমরা উভয় পাশ থেকে যদি এস এস বাদ দিই, আর আর বাদ দিই, 2 কাটা যায়, তাহলে আমাদের তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু আসে √টি বাই মিউ। এটাই টানাতারে সৃষ্ট আর তরঙ্গের তরঙ্গ বেগ। কম্পাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই তারটিকে টেনে ছেড়ে দেওয়ার কারণে তারটি উপরে এবং নিচে যায়, যার ফলে এর দুই পাশে দুটি নিস্পন্দ বিন্দু তৈরি হয় এবং মাঝখানে একটি সুস্পন্দ বিন্দু পাওয়া যায়। তোমাদের নিঃসন্দেহে মনে আছে স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো λ/2। যদি এই তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য এল হয়, তাহলে এল ইকুয়াল λ/2। সুতরাং আমরা লিখতে পারি λ ইকুয়াল 2l।
এতটুকু বুঝতে আমার মনে হয় কারো অসুবিধা হয়নি। এখন দেখো, আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। তো এফ ল্যামডা সমান টি বাই মিউ। এখন যদি আমি মূল তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করতে চাই, মূল সুরের কম্পাঙ্ক এফ ইকুয়াল 1/λ √T বাই মিউ। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে তারের দৈর্ঘ্য যদি এল হয়, দুটি নিস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব λ/2, অতএব ল্যামডার পরিবর্তে আমরা লিখতে পারি 2L, 1/2L √T বাই মিউ। এটাই হলো মূল সুরের ক্ষেত্রে টানা তারে সৃষ্ট আর কম্পনের কম্পাঙ্ক, যাকে মূল সুরের কম্পাঙ্ক বলা হয় বা প্রথম হারমোনিক্স বলা হয়। চিত্রে প্রথম হারমোনিক্স, দ্বিতীয় হারমোনিক্স, তৃতীয় হারমোনিক্স এবং চতুর্থ হারমোনিক্স দেখা যাচ্ছে। আমরা টানা তারের যে দুটি সূত্র দেখলাম তার একটা হলো তরঙ্গবেগ v √T বাই মিউ এবং প্রথম সুরের কম্পাঙ্ক f ইকুয়াল 1/2L √T বাই মিউ। আমরা এখন এই টানা তারের সূত্রগুলোর সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় তা দেখব। প্রথমে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলি, যেখানে লেখা আছে দুটি সুরশলাকা একই সাথে ধ্বনিতক হলে প্রতি সেকেন্ডে 5টি বিট সৃষ্টি করে। তোমরা নিঃসন্দেহে জানো বিট কি। বিট মানে কম্পাঙ্কের পার্থক্য প্রতি সেকেন্ডে। একটি শলাকা কোনো টানা তারের 1.18 মিটার দৈর্ঘ্যের সাথে ও অপরটি ওই একই তারের মানে তার উপাদান 1.20 মিটার দৈর্ঘ্যের সাথে ধ্বনি সমন্বয় করে। টান অপরিবর্তিত থাকলে সুর শলাকা দুটির কম্পাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে শলাকা দুটির কম্পাঙ্ক আলাদা আলাদা, F1 এবং F2। এখানে টান অপরিবর্তিত আছে মানে টি একই আছে, এবং যেহেতু তারের উপাদান একই আছে তাই মিউ একই আছে। আমরা প্রথম ক্ষেত্রে তারের দৈর্ঘ্য পেলাম L1 সমান 1.18 মিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে ওই একই তারের দৈর্ঘ্য আমরা নিলাম L2 সমান 1.20 মিটার এবং বিটের হার মানে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা n ইকুয়াল 5 হার্টজ। এখন আমরা কি জানি? আমরা জানি প্রথম ক্ষেত্রে F1 ইকুয়াল 1/2L1 √T বাই মিউ। যেহেতু উপাদান এক তাই মিউ এক লিখলাম, টান অপরিবর্তিত আছে টি একই হবে। এটাকে যদি আমরা ইকুয়েশন 1 দিই, দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি F2 সমান 1/2L2 √T বাই মিউ, ইকুয়েশন 2। এখন আমরা যদি 1কে 2 দ্বারা অথবা 2কে 1 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? F2 বাই F1 সমান সব কিছুই কাটাকাটি গিয়ে আমাদের যেটা থাকে সেটা হলো L1 বাই L2। L1 এর মান হলো 1.18 আর L2 এর মান হলো 1.20। সুতরাং F2 সমান 1.18 1.20 ইন্টু F1, ইকুয়েশন 3। আমরা এখানে দেখতে পাচ্ছি F1 গ্রেটার দেন F2। সুতরাং আমরা লিখতে পারি n ইকুয়াল, যেহেতু F1 বড়, F1 মাইনাস F2 বা n এর পরিবর্তে আমরা লিখে দিলাম 5 সমান F1 এর জায়গায় আমরা F1 রাখলাম, F2 জায়গায় 3 নম্বর সমীকরণ থেকে
1.18 1.20 F1 বা আমরা F1 সমান 5 ইন্টু 1.20 বাই 0.02, সুতরাং F1 এর মান আসে 300 হার্টজ। তাহলে যেহেতু তাদের কম্পাঙ্কের পার্থক্য 5, সুতরাং আমরা বলতে পারি F2 সমান 300 বিয়োগ 5 মানে 295 হার্টজ। সুতরাং কম্পাঙ্ক দুটি, একটা হলো F1 300 হার্টজ আর অপরটি হলো F2 সমান 295 হার্টজ। আমরা টানা তারের আর একটি অঙ্ক দেখি। এখানে লেখা আছে একটি সনোমিটারের তার 350 হার্টজ কম্পাঙ্কের একটি সুরশলাকার সাথে ঐক্য তানে আছে। ঐক্য তান মানে কম্পাঙ্ক সমান থাকা। তারের টান ঠিক রেখে দৈর্ঘ্য 2% বৃদ্ধি করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে? অর্থাৎ যখন আমি টান 2% বৃদ্ধি করব তখন এর কম্পাঙ্ক পরিবর্তন হয়ে যাবে। তাহলে কম্পাঙ্কের পার্থক্য আমি প্রতি সেকেন্ডে কত শুনবো সেটাই বের করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সুর শলাকার কম্পাঙ্ক অথবা দৈর্ঘ্য বৃদ্ধির পূর্বে ওই তারের কম্পাঙ্ক F1 সমান 350 হার্টজ। তারের আদি দৈর্ঘ্য কত ছিল? তাহলে L1। এখন আমি দৈর্ঘ্য 2% বৃদ্ধি করলাম, তাহলে দৈর্ঘ্য 2% বৃদ্ধির পরে বর্তমানে দৈর্ঘ্য L2 হবে L1 প্লাস L1 এর 2%। তাহলে 2%কে ভাঙলে আমরা পাই 2/100। আমরা ক্যালকুলেশন করে পাই 102 L1 বাই 100। আমরা দৈর্ঘ্য বৃদ্ধির পরের কম্পাঙ্ক ধরে নিলাম F2। তাহলে আমরা প্রথমে যেই সূত্রটা দিব সেটা হলো F1 সমান 1/2 L1 রুট ওভার টি বাই মিউ। দৈর্ঘ্য বৃদ্ধির পরে কম্পাঙ্ক F2 সমান আমরা দিব 1/2 L2 রুট ওভার টি বাই মিউ। এখন প্রশ্ন হতে পারে কেন আমি টি এবং মিউ একই রাখলাম? যেহেতু একই তার মিউ একই থাকবে এবং টান অপরিবর্তিত আছে, সুতরাং টানের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি 2 নং বা F2কে F1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে চলে আসে L1 বাই L2। এখন আমরা যদি F2কে F1 দ্বারা ভাগ করি তাহলে এখানে কাটাকাটি গিয়ে আসে L1 বাই L2। L1ই রইল, L2র পরিবর্তে আমরা রেখে দিলাম 102 L1 বাই 100। অতএব L1 বাদ গিয়ে আমরা লিখতে পারি F2 বাই 350 ইকুয়াল 100 বাই 102। সুতরাং F2 সমান 100 ইন্টু 350 বাই 102। সুতরাং F2 সমান 343 হার্টজ। তাহলে আগে কম্পাঙ্ক ছিল 350 হার্টজ, বর্তমানে আমি দৈর্ঘ্য বৃদ্ধির পরে কম্পাঙ্ক পেলাম 343 হার্টজ। তাহলে বলছে যে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে? তার মানে এই দুটি কম্পাঙ্কের পার্থক্য n ইকুয়াল F1 মাইনাস F2 350 মাইনাস 343 ইকুয়াল 7 হার্টজ। অতএব আমরা প্রতি সেকেন্ডে 60টি বিট শুনতে পারবো। এভাবে বন্ধুরা আমরা টানা তারের অঙ্কগুলো যদি সমাধান করি তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্নই আসুক না কেন
আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করবে। আল্লাহ হাফেজ।